ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। বিয়ের আগে আমি আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের এই ব্যাপারটা মেনে নেয়নি। সবার মাথায় একটাই চিন্তা, আমাকে বড়লোক দেখে বিয়ে দিবে, যদি ছেলের বয়স বেশি হোক, তারপরেও ওই ছেলের যাতে টাকা থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, ওইভাবেই আমাকে বিয়ে দিবে। আমার যখন চারদিকে বিয়ের জন্য আসতেছে, বিয়ে দিয়ে দিবে, তখনই আমি আমার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে যাই। তখন আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর আমাদেরকে কিন্তু কেউ মেনে নেয়নি, না আমার পরিবার না ওর পরিবার। তখন আমার হাজবেন্ড ছোটখাটো একটা কোম্পানিতে জব করে, বেতন পেত 15,000 টাকার মতো। সেই টাকা নিয়ে আমরা ভাড়া বাসা নিয়ে নিই। ভাড়া বাসা নিতে হলো প্রথমে 1-2 মাসের টাকা অগ্রিমী দিয়ে দিতে হয়, এরপর সংসারে টুকিটাকি জিনিসও কিনতে হয়েছে। এভাবে করে আমাদের বিয়ের 1 বছর চলে যায়। 1 বছর পরে হঠাৎ করে আমার স্বামীর চাকরিটা চলে যায়। স্বামীর চাকরিটা চলে যাওয়ার পরে আমরা 2 দিন না খেয়েছিলাম। কোন রকম কোনো পথ খুঁজে না পেয়ে আমি আমার মাকে ফোন দিই। মাকে বললাম যে আমাকে কিছু টাকা ধার দাও, পরে তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু মা কিছু না বলে লাইনটা কেটে দিল। আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না। তারপরে আমি আবার আমার মাকে ফোন দিই আর সবকিছু খুলে বলি যে মা, আমরা 2 দিন ধরে খেতে পারতেছি না, আমাদেরকে কিছু টাকা দাও, পরে তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার মা তার উত্তরে বলল যে তোরা এই তো না খেয়ে আছস, টাকা দিলে টাকাটা পরে কিভাবে দিবি, মন রাখ, তোর সাথে আর কোনো কথা নেই। এই বলে মা লাইনটা কেটে দিল। আর এই কথা শুনে আমার চোখ দিয়ে পানি অঝরে পড়তে লাগলো। ওই দিন কিন্তু আমরা অনেক কান্না করলাম। আমার সাথে সাথে কিন্তু আমার হাজবেন্ডও অনেক কান্না করেছে। এখন আমার হাজবেন্ড আমাকে সান্ত্বনা দিচ্ছে যে ধৈর্য ধরো, একদিন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমাদের সবকিছুই হবে। তখন কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারতেছি না। কিন্তু আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, ওই রিক্সাটা ও চালাবে বলে ওদের থেকে নিয়ে নিল। পরের দিন দিনের বেলা রিক্সা নিয়ে বের হয়ে গেল। রিক্সা যা ইনকাম হয়েছে তা দিয়ে চাল ডাল কিনে আনলো। সারাদিন রিক্সা চালানোর কারণে হাতে ফোসকা পড়ে গেল, আর এটা দেখে কিন্তু আমার খুবই কষ্ট লাগলো। পরে ঈদ চলে আসে। ঈদের দিনে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়লো, আর এই দিনে কিন্তু আমাদের ঘরে কোনো বাজার বা কোনো কিছুই নেই। আমরা না খেয়েছিলাম সারাদিন কোনো কিছু না খেয়ে থাকার কারণে রাতে আমার হাজবেন্ডের রিক্সা নিয়ে বের হয়ে পড়লো, আর যে ভাড়াটা পেলো ওটা দিয়ে কিছু বাজার করে নিয়ে আসলো। বাজার নিয়ে আসার পরে বাজারটা আমার হাতে দিল, আর কিছু টাকাও আমার হাতে দিল, দিয়ে বললো যে তুমি আবার তোমার পড়াশোনাটা চালু করো। কিছুতেই রাজি হচ্ছি না, এমনিতেই আমাদের সংসার চালাতে পারতেছে না, আবার আমার পড়ালেখার খরচ কিভাবে চালাবে। বললো যে চিন্তা করো না, সবকিছুই কিন্তু ঠিক মতো হবে, তুমি তোমার আবার পড়াশোনাটা শুরু করো। এই সময় আমার হাজবেন্ড দিনে আর রাতে দোনো বেলায় রিক্সা চালাতো। রাতে নাকি ভাড়াটা একটু বেশি পাওয়া ভাবে কাজ করে করে কিছু টাকা জমিয়ে সে আরো একটা রিক্সা কিনে এবং অন্যজনকে ভাড়া দিয়ে দেয়, আর সে কাঁচামালের ব্যবসা করে। কিন্তু আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। এই যে কপাল খারাপ হলে যা হয়, রিক্সা যাকে ভাড়া দিয়েছিল সেই রিক্সাটা নিয়ে পালিয়ে চলে যায়। দিন হঠাৎ করে আমার মায়ে ফোন দেয়, বলে যে তোর বড় বোন তোকে দাওয়াত করতে আসবে, তাদের বাড়িতে অনুষ্ঠান। এই কথা শোনার পরে আমার হাজবেন্ড বললো যে আমাদের বাসা তো বসারও কোনো জায়গা নাই, তাদেরকে আমরা কোথায় বসতে দিব। আমি চিন্তা করে ফোনে বললাম যে মা, ও আসার দরকার নাই, আমি ওর বাড়িতে চলে যাবো। দুজনের গায়ে তেমন ভালো পোশাক ছিল না, এটা দেখেই সবাই কানাঘোষা করতেছিল এবং আমার হাজবেন্ডকেও অপমান করতে। এই বিষয়টা দেখে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওইখান থেকে 1 সেকেন্ডের মুহূর্তে বের হয়ে চলে আসি। যেখানে আমার হাজবেন্ডের সম্মান নেই, সেখানে আমি 1 সেকেন্ডও থাকবো না। কিছুদিন পরে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই এবং আমার হাজবেন্ডও একটা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার হিসেবে একটি জব পায়। এখন আমাদের বাড়ি গাড়ি সবকিছু আছে। সবচেয়ে বড় কথা হলো আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, আগের থেকে এখন আরো অনেক বেশি বাসে। আমার মা বোন সবাই আমার বাড়িতে আসে, কেন জানি না তাদের জন্য আমার কোনো মায়াই জমে। এই সম্পূর্ণ গল্পটি একটি আপুরে দেওয়া। তো কেউ যদি কারো জীবনের গল্প শেয়ার করতে চান, ইনবক্সে পাঠাতে পারেন।